হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিরামিষ দিনে মেনুতে বানিয়ে নিন ভাজা মশলা আলুর দম। এই রেসিপিটা কিভাবে বানাবেন আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা প্রথমে কড়াই গরম করে সরষের তেল দিতে হবে। আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর ওপরে টমেটো দিয়েছি, সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে টমেটো যখন গলে আসবে, ওপর থেকে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। প্রায় 3 চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এতে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, নাহলে টক দইটা ফেটে যাবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এতে কিছুটা পরিমাণে জল দিয়েছিলাম। দেওয়ার পর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এতে কিছুটা পরিমাণে চিনি দিয়েছি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একদম মাখা মাখা করে নিতে হবে। মশলাটা পুরোটাই আলুর গায়ে লেগে গেলে ওপর থেকে একটা ভাজা মশলা করে রেখেছিলাম যেটা দিয়ে দেব। এই ভাজা মশলাটা ফোড়ন, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারুচিনি এবং গোটা জিরে, গোটা ধনে ভেজে আমি পেস্টটা করে নিয়েছিলাম। নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ওপর থেকে 1 কাপ মতো দুধ দিয়ে দেব। দুধ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে মশলাটা একদম গায়ে গায়ে লেগে যাওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আলুর দমটা রেডি হয়ে যাবে। আমি এখানে একটু বেশি পরিমাণেই জল দিয়েছি, আপনারা চাইলে কম জল দিতে পারেন, মাখা মাখা করে নিতে পারেন। এবং ওপর থেকে ফুটে উঠলে ঘি দিয়ে দেব। ভাজা মশলার আলুর দম রেডি। গ্যাসের ওভেনটা বন্ধ করে নামিয়ে নেব। ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যেন।